কি ব্যাপার তোমরা এখানে? দেবযানী মার চাবির গোছাটা খুঁজে পাচ্ছে না, তাই মার ধারণা তুমি নাকি মার চাবির গোছাটা নিয়েছো। তাই মা আমাদের সবাইকে নিয়ে তোমার ঘরে সার্চ করতে এসেছে। আমি আমি কেন চাবির গোছা চুরি করতে যাব? সেটা আমি কিভাবে বলবো বলো তো দেবযানী। আসলে মা এটা ভাবছেন তো। কথা বাড়িয়ে কি লাভ বলো, তুমি তোমার ঘরটা দেখিয়ে দিলেই তো হয়। আমার আপত্তি নেই, তোমরা দেখে নাও ঘরটা। মেজমা, তুমি যে আমাকে চোর ভাববে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তোমাকে আমিও তো তাই বলছিলাম, তুমি মার এত কাছের লোক, অথচ দেখো মা তোমায় কিভাবে সন্দেহ করছে। শঙ্কর ঘরটা খুঁজে দেখো তো। না মা, শঙ্কর তো আপনাকে কোনো হেল্প করবে না, আপনি নিজেই খুঁজুন। পরে হয়তো মনে হতে পারে যে শঙ্কর তা ঠিকঠাক খুঁজতে পারেনি, তাই এত সন্দেহ নেই কি লাভ, আপনি নিজেই খুঁজুন। আমি আবার খুঁজবো? হ্যাঁ মা, আপনি তো খুঁজবেন। আপনি একটা কাজ করুন, আপনি বরং ড্রেসিং টেবিলটা একবার খুঁজে দেখুন। তার কারণ মেয়েরা কিছু জিনিস না ড্রেসিং টেবিলে লুকিয়ে রাখতে পারে আর কি, দেখে নিন। আমি আর পারছি না। আমি তোমাকে সাহায্য করবো মেজমা? হ্যাঁ না দিয়া, তুমি একদম সাহায্য করবে না, মার নিজের হাতে খোঁজাটাই ভালো হবে। কিন্তু এত বড় বাড়িতে কি খোঁজা কি সম্ভব?